নমস্কার, অ্যাস্ট্রো লাইভ চ্যানেলে সবাইকে স্বাগতম। আপনারা কি লক্ষ্য করেছেন যে মানুষের চরিত্র কিভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে? 10 বছর 20 বছর আগে যে মানুষটিকে দেখেছেন তার স্বভাব চরিত্রের কতটা পরিবর্তন ঘটেছে? যত দিন যাচ্ছে মানুষের মধ্যে হিংসা, দেশ, ক্লেশ, পরশ্রী কাতরতা কিভাবে বেড়ে চলেছে। বর্তমান যুগে অধিকাংশ মানুষেরই একটাই অবজেক্টিভ হয়ে আছে, শর্টকাট মেথড, যে আমি কিছু না করে টাকা চাই, অর্থ চাই, কিছু করব না, আমার টাকা পয়সা চাই। বিভিন্ন টোটকা করে, দেখবেন অ্যাস্ট্রোলজি সেই চ্যানেলগুলো ফলো করে, এই দেখুন আপনার লাকি নাম্বার, এই আজকের এই নাম্বার, এটা লিখুন। কি হারে সেগুলো রেসপন্স করে মানুষ দেখুন। এই তরুণ প্রজন্ম বিশেষ করে এবং মধ্যবয়স্ক মানুষরা, তারা দেখবেন দিনের দিন এই পাকে পাকে জড়াবে, কর্মে বিশ্বাসটা হারাবে এবং তারা দেখবে কিছু না খেটে পয়সা উপার্জন করা যায়। একটা তো অবশ্যই থাকে রাজনীতির ছত্রতল। আমরা বারে বারে বারণ করেছি যে বর্তমান সময় অত্যন্ত খারাপ এবং আগামী 3-4 বছর যারা রাজনীতিতে জড়াননি তারা নতুন করে জড়াবেন না। আপনি হয়তো কাউকে ভাবছেন এ খারাপ, আরেকজন আসলে ভালো হবে, এই চিন্তাটা থেকে বেরিয়ে আসুন। আজকের দিনে কে ভালো এটা কিন্তু বলা বিরাট বড় কঠিন কাজ। অতএব যার জন্য রাজনীতির দিক থেকে কিছুটা বেরিয়ে আসুন, কর্মের ওপরে বিশ্বাস করুন। আবার বলছি যে জীবনে কিন্তু সবচেয়ে বেশি দরকার আজকের দিনে সঠিক একটা কর্ম। আপনি যে কাজে পারদর্শী, যে কাজে যোগ্য, সেই কাজটার প্রতি ফোকাস রাখুন। মোবাইল দেখা থেকে একটু বিরত থাকুন। যদি কোনো মোবাইল আপনি দেখেনও, শিক্ষামূলক অনুষ্ঠান দেখুন, যার থেকে আপনার কিছু ইনকাম সোর্স আসবে, সেই জাতীয় প্রোগ্রাম দেখুন এবং সেই জাতীয় প্রোগ্রামের মধ্যে নিজেকে কনসেন্ট্রেট করুন। কেন, রাহুর এনার্জি যদি আপনি সঠিক পথে অ্যাপ্লাই করেন, আপনার টাকা পয়সার অভাব কোনোদিনও হবে না। কিন্তু তাকে যখন বিপদগামী করবেন, কেন তার অপোজিটে কিন্তু সবসময় দেখবেন কেতু। কেন আপনি রাহুর নেগেটিভ যত এনার্জিগুলোকে অ্যাপ্লাই করবেন, তার কিন্তু পানিশমেন্ট আপনাকে কেতু দেবে। প্রতিকার, এই প্রতিকার আজকের দিনে মানুষের যা চরিত্র, আর রত্নপত্ন নিয়ে কিছু হবে না। অতএব রত্ন নিয়ে আমরা আর কিছু বলতে যাচ্ছি না। দেখবেন অনেকের হাতে ব্রেসলেটেই, আমাদেরও কিছু কিছু আছে, ব্রেসলেট পরে কোনো রথের সরাসরি প্রতিকার হয় খুব একটা প্রুভিং নেই, কিন্তু তবুও যে প্ল্যানেটগুলো আপনার জন্য শুভ তার কালারের এনার্জিটা আপনি ব্যবহার করতে পারেন। 10-15% অবশ্যই কাজ হয়। রুদ্রাক্ষ ব্রেসলেট অত্যন্ত একটি ভালো জিনিস, অল্প মূল্য। যে রত্নতে আপনার কাজ হবে সেই রত্ন আপনি নিতে পারবেন না, কেন ক্ষমতার বাইরে। অতএব একটা মাত্রই জিনিস রয়ে গেল রুদ্রাক্ষ, একটা দুটো তিনটে রুদ্রাক্ষ যা সামর্থ্য অনুযায়ী পড়বেন। কারণ রুদ্রাক্ষ কি করে, আপনার মনটাকে কিন্তু কনসেন্ট্রেট করে আর হরমোনগুলোকে ব্যালেন্স করে। এই যে 4-5টি হরমোন আছে, টেস্টোস্টেরন, তারপরে ডোপামাইন, সেরোটোনিন, কর্টিসন, এইসব হরমোনগুলো কিন্তু আজকে মানুষকে বিপদগামী করে ফেলছে। তার মধ্যে ডোপামাইন, সেরোটোনিন হচ্ছে হ্যাপি মুড হরমোন। এই জাতীয় হরমোন যখন সিক্রেশন বেশি হয়, তখন মানুষের স্ট্রেসের শিকার হয়। তখন কিন্তু আর আপনি রত্নে দিয়ে কিছু হবে না, কোনো জেমস্টোন পরে কোনো কাজ হবে না। তখন তার একমাত্র প্রতিকার হচ্ছে রুদ্রাক্ষ। যারা নেশা করবেন, যারা অসৎ কাজ করবেন, তারা রুদ্রাক্ষ ব্যবহার করবেন না। আবার বারণ করে দিচ্ছি, একদম ব্যবহার করবেন না। কেন, নেশা যখন আপনি করেন, আপনার কিন্তু ওই হরমোন সিক্রেশনের প্রভাব বেড়ে যায়। একদিকে রুদ্রাক্ষ সেটাকে ব্যালেন্স করার চেষ্টা করে, আরেকদিকে নেশা তাকে বাড়াবার চেষ্টা করে। তো দুটো মিলে টাগ অফ ওয়ার চলতে থাকে, যার জন্য কিন্তু রুদ্রাক্ষটাই কাজ করে না। সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন, একটু সূর্যের আলোয় বসা, সেটুকু অন্তত দয়া করে করুন। আর হচ্ছে শিবলিঙ্গে জল ঢালা অভ্যেস করুন। পিতা, মাতা, স্ত্রী আর গুরু, তাদের যথাযথ সম্মান করুন। এবং এখানে দূর ছাড়ছাড় করলে আপনার জীবনের 4 পিলার অফ লাইফ, যে কোনো একটা পিলার যদি ভেঙে যায়, আপনার লাইফ শেষ। আর সেট্রিনের কোনো ব্রেসলেট হাতে পড়তেই পারেন, সেটা আপনার পছন্দ অনুযায়ী। তাতে কিন্তু গ্রহের কোনো ফল লাভ হবে, ভাগ্য পরিবর্তন হবে সেটা বলছি না, কিন্তু কিছু এনার্জি আপনার ভালো থাকবে, মনে অন্তত এনার্জেটিক ফিল করবেন। কোনো এই জাতীয় কালার ব্রেসলেটগুলো কিন্তু দেখতে অত্যন্ত সুন্দর। অতঃপর আরেকটি যে রত্ন, সেটা হলো ফিরোজা। এই যে এই জাতীয় ফিরোজা কিন্তু সবাই ব্যবহার করতে পারে। আবার বলছি, এটাও স্বল্প মূল্যের একটা জিনিস। হাতে ঘড়ি পরা অভ্যেস করুন যারা মানে অফিসে কর্মরত, অতি অবশ্যই ঘড়ি পরার চেষ্টা করুন।
আর ডিজিটাল ঘড়িকে অ্যাভয়েড করুন। রাহুর এনার্জি জীবনে সঠিক পথে অ্যাপ্লাই করুন, টাকা পয়সাও আসবে, প্রতিষ্ঠাও হবে। নমস্কার, সবাই ভালো থাকুন। ওম নমঃ শিবায়।